আমরা এখন কিছু প্রশ্ন সলভ করব। পিএমপি টাইপের কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলি মূলত প্রজেক্ট লাইফ সাইকেল এবং ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের বেসিসে বা এই কনসেপ্টগুলোর বেসিসে আসলে তৈরি করা। প্রত্যেকটা প্রশ্ন তৈরি করা হয়েছে পিমবক 8th এডিশনের বেসিসে, আর এইটা পিএমপি এক্সাম জুলাই 2026 এর সাথে অ্যালাইন্ড। আমরা টোটাল আজকে 10টা প্রশ্ন সলভ করব। প্রশ্নগুলো সহজ বা মিডিয়াম লেভেলের ডিফিকাল্টি, আর প্রশ্নগুলির স্টাইল হবে হচ্ছে পিএমআই স্টাডি হল স্টাইল, কারণ পিএমআই স্টাডি হলের প্রশ্নগুলি অ্যাকচুয়াল এক্সামের সবচেয়ে কাছাকাছি লেভেলের। তার মানে হচ্ছে যে পরীক্ষাতে আপনি অনেকটা এই ধরনের ল্যাঙ্গুয়েজেই প্রশ্নগুলা পাবেন আশা করা যায়। প্রথম প্রশ্ন, a project manager is leading a construction project to build a new office building. The scope, budget, and timeline have been defined and approved before the work begins. Which development approach is most appropriate for this project? আচ্ছা, প্রথম অপশনটা হচ্ছে কি অ্যাডাপটিভ। অ্যাডাপটিভে কী হয়? অ্যাডাপটিভে আপনার রিকোয়ারমেন্টসগুলি আনক্লিয়ার থাকে এবং চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে, বাট এইখানে আমরা কি দেখতে পারতেছি, এখানে কিন্তু ওয়েল ডিফাইন্ড। সো আমরা অ্যাডাপটিভটা নিব না। 2 নম্বরে আসেন প্রেডিক্টিভ। প্রেডিক্টিভে কি হয়? প্রেডিক্টিভে আমাদের রিকোয়ারমেন্টসটা আগে থেকে ওয়েল আন্ডারস্টুড থাকে এবং স্কোপ ফিক্সড থাকে। আমরা কিন্তু এইখানে এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে আপনার স্কোপ, বাজেট অ্যান্ড টাইমলাইন ইজ ফুললি ডিফাইন্ড অ্যান্ড অ্যাপ্রুভড। তার মানে হচ্ছে আমাদের এই অ্যান্সারটাই হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এবার চলেন দেখি বাকিগুলোর কী অবস্থা। 3 নম্বরে কি আসতেছে? ইটারেটিভ বা অপশন সি। ইটারেটিভ কি করে? ইটারেটিভ অ্যাকচুয়ালি আপনার একটা সলিউশনকে রিফাইন করে, বারবার রিপিটেড সাইকেল করে। কিন্তু আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না, কারণ কনস্ট্রাকশন প্রজেক্টের ক্ষেত্রে আপনার স্কোপটা ফিক্সড থাকে, যেটা আমরা এখানে অলরেডি বলা হয়েছে যে স্কোপটা ফিক্সড। সো ইটারেটিভও হবে না। ফাইনালি আসতেছে কি হাইব্রিড। হাইব্রিডটা অ্যাকচুয়ালি কখন ইউজ করা হয়? যখন আপনার প্রজেক্টের কিছুটা আনসার্টেইনটি থাকে, আবার কিছুটা সার্টেইন থাকে। সো আপনার যে পার্টটা আনসার্টেইন থাকে সেই পার্টটা আপনি অ্যাজাইল করেন, আর যে পার্টটা সার্টেইন থাকে সেই পার্টটাকে কি আপনি প্রেডিক্টিভ করেন। বাট এইখানে কিন্তু পুরোটাই আমাদের আগে থেকে ক্লিয়ার। সো এইটাও আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা হবে? প্রেডিক্টিভ। এবার আসেন এই প্রশ্নটা দেখি কি বলতেছে। এ সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ইজ বিল্ডিং আ নিউ মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন। আচ্ছা, কাস্টমার রিকোয়ারমেন্টস আর আনক্লিয়ার। আচ্ছা, রিকোয়ারমেন্টস কি? আনক্লিয়ার অ্যান্ড এক্সপেক্টেড টু ইভলভ অ্যাজ ইউজার্স প্রোভাইড ফিডব্যাক আফটার ইচ রিলিজ। হোয়াট ইজ দ্য বেস্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ? আচ্ছা, এখান থেকে দেখেন আমরা দু একটা কিন্তু অলরেডি ইন্ডিকেশন পাইছি। এটা কি? যে রিকোয়ারমেন্টস আনক্লিয়ার। প্রেডিক্টিভের ক্ষেত্রে কিন্তু রিকোয়ারমেন্টস আনক্লিয়ার হয় না, অ্যাডাপটিভের ক্ষেত্রে হয়। এরপরে অ্যাডাপটিভের ক্ষেত্রে কি হয়? যে আপনার ফিডব্যাক হয় প্রত্যেকটা রিলিজের পরে, তারপরে কি হয়? আপনার রিকোয়ারমেন্টসগুলো ইভলভ হয়, চেঞ্জ হয়। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে অ্যাডাপটিভ, এইটা আমার ধারণা। এবার চলেন আমরা দেখি অন্য কোনো অপশন কাছাকাছি আছে কিনা। প্রথমটা হচ্ছে কি প্রেডিক্টিভ। প্রেডিক্টিভে কি হয়? রিকোয়ারমেন্টস কিন্তু ক্লিয়ার থাকে, বাট এখানে কি থাকে? এখানে বলছে রিকোয়ারমেন্টস আনক্লিয়ার। সো এটা বাদ। এবার আসেন ফেজড। ফেজড অ্যাপ্রোচ নামে কোনো অ্যাপ্রোচই নাই। অ্যাডাপটিভটাকে আমরা ধরে রাখছি। এবার আসেন লাস্ট অপশন কি আছে? প্রেডিক্টিভ উইথ এ ফর্মাল চেঞ্জ কন্ট্রোল প্রসেস। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। তার মানে হচ্ছে যে আপনাকে প্রেডিক্টিভই বলতেছে, বাট ফর্মাল চেঞ্জ কন্ট্রোল প্রসেসও দিচ্ছে। চেঞ্জ কন্ট্রোল প্রসেস সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন, তাহলে হচ্ছে যে
প্রেডিক্টিভ প্রজেক্টের ক্ষেত্রে বা ওয়াটারফল প্রজেক্টের ক্ষেত্রে একটা প্রসেস থাকে যে আপনার যদি আসলেই কোনো চেঞ্জ দরকার হয় তাহলে এটা একটা ফর্মাল প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে। অনেক অ্যাপ্রুভাল প্রসেস আছে, আপনার গভর্নেন্স টিম বলেন বা আপনার স্পন্সর বলেন, এদের সবার অ্যাপ্রুভালের পরে এসে একটা চেঞ্জ হবে এবং এটা ডিফিকাল্ট একটা চেঞ্জ করা, বাট বিশেষ ক্ষেত্রের জন্য এই প্রসেসটা রাখা হয়। বাট এখানে অ্যান্সারটা হবে না, কারণ হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার কন্টিনিউয়াস চেঞ্জ এর জন্য বা হাই লেভেলের রিকোয়ারমেন্টস ইভ্যালুয়েশনের জন্য আসলে চেঞ্জ কন্ট্রোল প্রসেসটা ইউজ করা হয় না। সুতরাং আমরা এই অপশনটাও বাদ দিলাম। সো আমাদের থাকতেছে কি অ্যাডাপটিভ, এটাই আমাদের উত্তর। এবার আছে নেক্সট কোশ্চেন। ডিউরিং আ প্রজেক্ট দ্য টিম কমপ্লিটস ওয়ার্ক ইন এ সিরিজ অফ টাইম বক্সড সাইকেলস। At the end of each cycle, they demonstrate working product to stakeholders and receive feedback that shapes the next cycle. Which term best describes this approach? এখানে আমরা কয়েকটা কথা পাইছি। প্রথমে হচ্ছে কি, এটা একটি টাইম বক্স সাইকেলে হয়, তার মানে হচ্ছে যে একটার পর একটা সাইকেল আসতে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যেকটা সাইকেলের পরে কি হয়, প্রোডাক্টটা ডেমনস্ট্রেট করা হয় স্টেক হোল্ডারদের কাছে। স্টেক হোল্ডার কারা? যারা প্রজেক্ট দ্বারা যে কোনোভাবে ইম্প্যাক্টেড। এই ক্ষেত্রে মোস্ট স্পেসিফিক্যালি হচ্ছে যারা প্রোডাক্টটাকে ব্যবহার করবে, যারা ক্লায়েন্ট তারা। আচ্ছা, এবং তাদের কাছ থেকে কী হয়, ফিডব্যাক রিসিভ করে। ফিডব্যাক রিসিভ করে পরবর্তী সাইকেলে গিয়ে কি হবে সেটা ডিসাইড হয় কিসের ভিত্তিতে? এই ফিডব্যাকের ভিত্তিতে। আচ্ছা, আমরা কয়েকটা ইন্ডিকেশন পাইছি। এবার চলেন আমরা বোঝার চেষ্টা করি যে এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো এগুলো আমরা কোন ক্ষেত্রে পাইছি। যেহেতু আমাদের ফুল ওয়ার্কিং প্রোডাক্টটা কী হবে, ডেমনস্ট্রেট হবে, সো এবং সেটার বেসিসে ফিডব্যাক নেবে, তারপরে পরবর্তী সাইকেলে গিয়ে সেটার বেসিসে ইমপ্রুভ হবে। সো মোস্ট প্রবাবলি ইটারেটিভ অথবা অ্যাজাইল। তো এবার চলেন আমরা দেখি কি কি অপশন আছে। প্রথমে হচ্ছে কি প্রেডিক্টিভ। প্রেডিক্টিভ এর ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টসগুলি আগে থেকেই ডিফাইন করা থাকে, আমরা জেনেছি। সেক্ষেত্রে ফিডব্যাকের বেসিসে ইমপ্রুভ করার কোনো কি নাই, কোনো সুযোগ নেই, সো এটা বাদ। সেকেন্ড অপশন হচ্ছে কি ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টালে কি করা হয়? ইনক্রিমেন্টালে বেসিক্যালি প্রোডাক্টের ফাইনাল যেই প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের ছোট ছোট অংশ যতটুকু করে ডেভেলপ করা হয় ততটুকুই কি করা হয়, ডেলিভারি দেওয়া হয়। বাট এই ক্ষেত্রে কিন্তু দেখেন ছোট ছোট করে কোনো প্রোডাক্ট তৈরি করে করে ডেলিভারি দেওয়া হচ্ছে না, এখানে বলতেছে ফুল ওয়ার্কিং প্রোডাক্ট। সো এইখানে আপনার ইনক্রিমেন্টাল হওয়ার চান্স নাই। 3 নাম্বার অপশনে আমরা পাচ্ছি কি ইটারেটিভ। তার মানে হচ্ছে যে ইটারেটিভে আমাদের কি হয়, ইটারেটিভে আমাদের টাইম বক্স সাইকেলস থাকে এবং প্রত্যেকটা সাইকেলের পরে ফিডব্যাক নিয়ে সেইটার বেসিসে পরবর্তী সাইকেলে রিফাইন করা হয়। সো আমার ধারণা ইনিশিয়ালি আমরা এটাকে অপশন হিসেবে রাখলাম। পরের অপশনটা কি হচ্ছে ফেজ গেট রিভিউ। ফেজ গেট রিভিউটা হচ্ছে যে এটা একটা গভর্নেন্স চেক পয়েন্ট, এক ফেজ থেকে আরেক ফেজে যাওয়ার ক্ষেত্রে। এটা কোনো ডেভেলপমেন্ট মেথড না, সো এটাও আউট। সো আমাদের অপশন থাকে শুধুমাত্র ইটারেটিভ, এটাই আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাই আমরা। A telecom company is rolling out a 5G network upgrade across 20 cities. Each city deployment follows the same fixed step: survey, design, install, test, handover. The scope is unchanged across all cities. What best describes this development approach? কি কি অপশন আছে আমরা দেখি। প্রথম হচ্ছে কি অ্যাডাপটিভ। অ্যাডাপটিভে কী হয়, আপনার রিকোয়ারমেন্টসটা ইভলভ হইতে থাকে এবং স্টেক হোল্ডারের কাছ থেকে আপনি ফিডব্যাক নেন। বাট এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি যে স্কোপ কিন্তু ফিক্সড, স্কোপ আনচেঞ্জড, সো অ্যাডাপটিভ ইনিশিয়ালি হবে না। 2 নম্বর অপশন হচ্ছে কি ইনক্রিমেন্টাল। আচ্ছা, ইনক্রিমেন্টালে আমরা কি করি, ইনক্রিমেন্টালে একটা প্রোডাক্টকে ছোট ছোট করে ডেলিভারি দেই ভেঙে ভেঙে, যেন ইউজার বা ক্লায়েন্ট অলরেডি সেটা ব্যবহার করা শুরু করতে পারেন। সো এখানে কিন্তু সে ধরনের কোনো কিছু হচ্ছে না, কারণ এখানে আমরা
প্রত্যেকটা সিটিতে গিয়ে ফুল প্রসেসটা রিপিট করতেছি। ইনক্রিমেন্টালে কিন্তু আপনার ফুল প্রসেসটা কখনো রিপিট হয় না, সো এটাও বাদ। অপশন সিতে কি বলতেছে, হাইব্রিড কিনা। হাইব্রিড কখন হয়, যখন কিছুটা অংশের স্কোপ চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে আর কিছুটা অংশ কি থাকে, ফিক্সড থাকে। সো এইখানে আমরা সেটাও দেখতে পাচ্ছি না, কারণ স্কোপ ইজ আনচেঞ্জড আমরা দেখতে পারতেছি, সো এইটাও আউট। বাকি থাকে আমাদের প্রেডিক্টিভ। এইটাই আসলে হবে আমাদের অ্যান্সার, কারণ এই ক্ষেত্রে স্কোপটা ফিক্সড আছে এবং স্টেপসগুলা একই রকমের আছে, সুতরাং অ্যান্সার হচ্ছে প্রেডিক্টিভ। পরের প্রশ্নে চলে যাই আমরা। কি বলতেছে, প্রজেক্ট ম্যানেজার নোটিসেস that the current project life cycle does not have formal checkpoints to verify whether the project should proceed before the next phase begins. Which component is missing from this cycle? তার মানে কোন জিনিসটা সে মিসিং দেখতেছে, যে এমন কোনো চেক পয়েন্ট নাই যেখানে আসলে দেখা হয় যে প্রজেক্টটা নেক্সট ফেজে অ্যাকচুয়ালি যাবে কিনা বা প্রজেক্টটা আসলে কন্টিনিউ করবে কিনা। এখন প্রশ্নটা হচ্ছে কি, যে এই যে মিসিং জিনিসটা এটা আসলে কি, এটার নাম কি। প্রথমে আসেন কি অপশন, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। এটা একটা অ্যাজাইল সেরিমনি বা স্ক্রামের মধ্যে, যেখানে অ্যাকচুয়ালি দেখা হয় যে আচ্ছা গত স্প্রিন্টে বা গত সাইকেলে আমরা যা করলাম সেখানে আমরা কি কি ভালো করছি, কি কি খারাপ করছি বা পুয়ার লেভেলের করছি। সো ভালোগুলোকে আমরা কন্টিনিউ করব, আর যেসব জায়গায় আমরা দুর্বলতা দেখাইছি ওই জায়গাগুলোকে কী করব, আমরা ইমপ্রুভ করব। বাট এইখানে আমরা এই ধরনের কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না, সো এইটা আউট। 2 নাম্বার অপশন বা অপশন বি হচ্ছে কি, ফেজ গেট। ফেজ গেটে কী করা হয়, ফেজ গেটে দেখা হয় হচ্ছে যে আগের ফেজের সব আউটপুটের ভিত্তিতে দেখা হয় হচ্ছে যে আমরা সামনের দিকে প্রজেক্টটা প্রোগ্রেস করব নাকি করব না। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাই মিসিং দেখতে পাচ্ছি, যে কোনো চেক পয়েন্টস নাই। সো এটাই আমাদের অ্যান্সার হবে। বাট লেটস সি বাকি অপশনগুলো কী কী, ওগুলোকে আমরা এলিমিনেট করি। অপশন সি কি, ব্যাকলগ গ্রুমিং সেকশন। ব্যাকলগ গ্রুমিংয়ে অ্যাকচুয়ালি কী হয়, এখানে হচ্ছে যে আপনার প্রোডাক্টের ব্যাকলগ থাকে। প্রোডাক্টের ব্যাকলগ মানে হচ্ছে যে আপনার যত সব ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্টস সব কিছু আপনি একসাথে রেখে দেন, যেখানে এটাও অ্যাজাইলে হয়, এবং এই জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করা হয় এবং রিফাইন করা হয়। সো এইটার সাথে অ্যাকচুয়ালি এখানকার কোনো এই চেক পয়েন্টের কোনো সম্পর্ক নেই, সো আউট। ডি হচ্ছে কি, লেসন্স লার্নড ওয়ার্কশপ। লেসন্স লার্নড ওয়ার্কশপ অ্যাকচুয়ালি ঘটে আইদার প্রজেক্টের শেষে অথবা প্রজেক্টের ফেজগুলির শেষে, যেখানে দেখা হচ্ছে যে আমরা এই যে প্রজেক্টটা শেষ করলাম, যা কাজটা শেষ করলাম, এখান থেকে আমরা কি কি শিখলাম এবং সেগুলোকে একসাথে করে ফিউচার প্রজেক্টের জন্য রেখে দেওয়া হয়, যেন আপনি বা অন্য কোনো প্রজেক্ট ম্যানেজার যদি ফিউচারে সিমিলার টাইপের কোনো প্রজেক্ট ম্যানেজ করতে নেয়, তাহলে এই লেসন্স লার্ন থেকে দেখে দেখে শিখতে পারে এবং সেম ভুলগুলি যেন তাদেরকে আবারও করতে না হয়। বাট এখানে বিষয়টা এরকম না, এটা কোনো চেক পয়েন্টস না, সো এইটাও আউট। অ্যান্সার হচ্ছে ফেজ গেট। এবার আসেন নেক্সট প্রশ্ন। A cybersecurity firm is developing a new threat intelligence platform. Some components, such as compliance reports and audit logs, have fixed regulatory requirements. Fixed, খেয়াল করেন, আচ্ছা। While the threat detection engine must evolve rapidly based on new attack patterns, which development approach is most suitable? দেখেন আমরা দুইটা জিনিস খেয়াল করছি, কিন্তু একটা অংশে কি প্রজেক্টের ফিক্সড আছে, আরেকটা অংশে কি ইভলভড হচ্ছে। সো আমরা মোস্ট প্রবাবলি হাইব্রিডের দিকে যাব। চলেন দেখি কি কি অপশন আছে। প্রথম অপশনটা কি, ফুললি প্রেডিক্টিভ। ফুললি প্রেডিক্টিভ সম্ভব না, কারণ হচ্ছে যে যদিও এই একটা অংশ ফিক্সড, বাট আরেকটা অংশে কিন্তু আপনার কি হচ্ছে যে রিকোয়ারমেন্টস ইভলভ করবে, সো এটা আউট। ফুললি অ্যাডাপটিভ, এই পার্টটা আপনার ইভলিউশন হচ্ছে, কিন্তু আপনার যেই ফিক্সড পার্টটা আছে এখানে কিন্তু কোনো আপনার ইভলিউশন দরকার নাই। সো শুধু শুধু আপনার বারবার মিটিং করা, বারবার অ্যাজাইলের মতো অ্যাজাইল সেরিমনিগুলি করা, এগুলোর কিন্তু কোনো ইউজ নাই। সো এই পার্টটাকে তখন ইগনোর করা হইতেছে, সো
এটাও আউট। অপশন সি আমরা পাইছি হাইব্রিড, যেটা আমরা চিন্তা করতেছিলাম যে যেহেতু এখানে ফিক্সডও আছে আবার ইভলভিং রিকোয়ারমেন্টসও আছে, সো আমরা এই অপশনটাকে চুজ করব। বাট দেখি নাম্বার ডিটাকে আমরা এলিমিনেট করতে পারি কিনা। এখানে কি বলতেছে যে ইনক্রিমেন্টাল আপনার একই প্রজেক্টের দুইটা ভিন্ন ধরনের যেই নেচার আছে সেইটাকে অ্যাড্রেস করে না। লাইক এই ক্ষেত্রে আপনার ফিক্সড এবং ইভলভিং যেই স্কোপটা আছে এটাকে অ্যাড্রেস করে না। ইনক্রিমেন্টালে একটা আউটকামের বা ফাইনাল প্রোডাক্টকে ছোট ছোট করে একটু একটু করে ডেলিভারি দেয়, বাট যেই পার্টটা যখন ডেলিভারি দেয় সেই পার্টটার রিকোয়ারমেন্ট ফাইনাল হয়ে তারপরেই ডেলিভারি দেয়। এখন আপনি এই ক্ষেত্রে হয়তো প্রথম পার্টটা যদি আপনি ইনক্রিমেন্টাল ওয়েতে ডেলিভারি দিতেও পারেন, সেকেন্ড পার্টটা কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ হচ্ছে সেকেন্ড পার্টে কন্টিনিউয়াসলি কিন্তু ইভলভ হইতে থাকবে। সো এইটাও আউট। অ্যান্সার হচ্ছে আমাদের এই পার্টটা প্রেডিক্টিভ, এই পার্টটা আমাদের অ্যাজাইল বা অ্যাডাপটিভ। এই দুইটা একসাথে মিলা হাইব্রিড। পরের প্রশ্নে চলে যাই আমরা। এখানে বলতেছে যে প্রজেক্ট টিম ইজ ওয়ার্কিং ইন 2 weeks স্প্রিন্টস। স্প্রিন্টস আসে অ্যাকচুয়ালি স্ক্রাম নামক একটা ফ্রেমওয়ার্ক থেকে, যেটা অ্যাজাইলের একটা অংশ। ডিউরিং স্প্রিন্ট প্ল্যানিং দ্য টিম সিলেক্টস, স্প্রিন্ট প্ল্যানিংয়ের সময় কী করতেছে, টিম সিলেক্টস আইটেমস ফ্রম দ্য প্রোডাক্ট ব্যাকলগ বেসড অন প্রায়োরিটি অ্যান্ড ক্যাপাসিটি। অফকোর্স এটা ঘটে আপনার স্প্রিন্ট প্ল্যানিংয়ের সময়। At the end of each sprint, they deliver a working product increment. Which PMBOK concept does this best align with? চলেন আমরা অপশনগুলো দেখি। প্রথমটা হচ্ছে কি বলতেছে, প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ উইথ ফেজ গেটস। প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে অ্যাকচুয়ালি স্প্রিন্ট বলতে কোনো কিছু থাকে না, এবং এখানে স্প্রিন্ট প্ল্যানিং জাতীয় কোনো কিছু থাকে না, এবং প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে কোনো ব্যাকলগ এগুলো কোনো কিছুই থাকে না। সো এটা আউট। সেকেন্ড অপশন কি বলতেছে, অ্যাডাপটিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ ইউজিং ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল ডেলিভারি। আচ্ছা, যেহেতু এটা স্প্রিন্ট, আর স্প্রিন্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে অ্যাজাইলের একটা ফ্রেমওয়ার্ক, সো এটাকে আমরা অ্যাডাপটিভ বলতে পারি। এবং এখানে কি করতেছে, 2 weeks আমাদের যেহেতু স্প্রিন্ট আছে, সেই প্রত্যেকটা স্প্রিন্টে কি হচ্ছে, ইটারেশন হচ্ছে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, প্রত্যেকটা স্প্রিন্টের শেষে তারা কি করতেছে, প্রোডাক্টের একটা ইনক্রিমেন্ট তারা ডেলিভারি করতেছে, সুতরাং ইনক্রিমেন্টালও আসতেছে। তার মানে এইটাই মোস্ট ক্লোজেস্ট অ্যান্সার হওয়ার কথা। আমরা চলেন নেক্সট অপশনগুলো দেখি। ইনক্রিমেন্টাল ডেলিভারি আন্ডার আ প্রেডিক্টিভ লাইফ সাইকেল। আমরা অলরেডি খেয়াল করছি এটা প্রেডিক্টিভ হবে না, কারণ যেহেতু আপনার রিকোয়ারমেন্টসগুলা প্রত্যেকটা স্প্রিন্টের শেষে ব্যাকলগ থেকে রিফাইন করে এখান থেকে প্রায়োরিটাইজ করা হয়। আর প্রেডিক্টিভ ইনক্রিমেন্টালে যেটা হয়, আপনার রিকোয়ারমেন্টসগুলি আগে থেকে ক্লিয়ার করে এবং এটা একটা ক্লিয়ার সিকোয়েন্স ফলো করে। সো এটা স্প্রিন্টের মতো না, এটা আউট। অপশন ডি হচ্ছে কি, ফ্লো বেসড শিডিউলিং। ফ্লো বেসড শিডিউলিং হচ্ছে একটা কানবান স্টাইল কন্টিনিউয়াস ফ্লো, সো এইটাও আউট। উত্তর হচ্ছে অ্যাডাপটিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ ইউজিং ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল ডেলিভারি। পরের প্রশ্নে যাই আমরা। এখানে বলতেছে, a project manager is selecting a development approach for a new project. The deliverable is a physical product with strict safety regulations. ফিজিক্যাল প্রোডাক্টস তার মানে হচ্ছে যে কোনো সফটওয়্যার প্রোডাক্ট না। এখানে কি বলতেছে, স্ট্রিক্ট সেফটি রেগুলেশন আছে, ওয়েল ডকুমেন্টেড রিকোয়ারমেন্টস আছে, আর হচ্ছে কি অ্যান্ড লো টলারেন্স ফর স্কোপ চেঞ্জ। হুইচ ফ্যাক্টর মোস্ট সাপোর্টস চুজিং আ প্রেডিক্টিভ অ্যাপ্রোচ। মানে প্রেডিক্টিভ অ্যাপ্রোচ যদি চুজ করতে চাই তাহলে কোন পার্টটা বা কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি সাপোর্ট করে। অপশন এ কি, দি প্রজেক্ট হ্যাজ ম্যানি স্টেক হোল্ডার্স উইথ কনফ্লিক্টিং ইন্টারেস্টস। এটার মাধ্যমে দেখা যায় যে আপনার কমপ্লেক্সিটি আছে, আনসার্টেনিটি আছে,
এই ধরনের কোনো কিছু অ্যাকচুয়ালি সাজেস্ট করে হচ্ছে আপনার অ্যাডাপটিভ। কনফ্লিক্টিং ইন্টারেস্ট মানে হচ্ছে যে আপনার তারা অ্যাগ্রিমেন্টে পৌঁছাতে পারতেছে না যে কি কি রিকোয়ারমেন্টস তারা চায়, সেইটা অ্যাকচুয়ালি সাপোর্ট করে হচ্ছে আপনার অ্যাডাপটিভকে। 2 নম্বর হচ্ছে কি রিকোয়ারমেন্টস আর স্টেবল, ওয়েল ডিফাইন্ড অ্যান্ড চেঞ্জ ইজ কস্টলি। দেখেন স্টেবল, ওয়েল ডিফাইন্ড, চেঞ্জ ইজ কস্টলি, এইগুলো কোন জিনিসকে সাপোর্ট করে? প্রেডিক্টিভকে সাপোর্ট করে। আচ্ছা, প্রথমটা তো বাদ, দ্বিতীয়টা আমরা রাখলাম কারণ এটা প্রেডিক্টিভকে সাপোর্ট করে। অপশন সি কি? প্রজেক্ট টিম ইজ হাইলি এক্সপেরিয়েন্সড উইথ অ্যাজাইল মেথডস। এইটাও কোন জিনিসকে সাপোর্ট করে? যদি তারা এক্সপিরিয়েন্স অ্যাজাইল মেথডে হয় তাহলে এটা সাপোর্ট করে হচ্ছে আপনার অ্যাজাইলকে সাপোর্ট করে, প্রেডিক্টিভকে না। এরপর অপশনটা কি? দ্য অর্গানাইজেশন হ্যাজ প্রিভিয়াসলি ডেলিভার্ড সিমিলার প্রজেক্টস ইউজিং অ্যাজাইল। স্টিল এটাও কোন জিনিসকে সাপোর্ট করে? অ্যাজাইলকে সাপোর্ট করে। বাট ইন এনি কেস ওভারঅল এই যে 3টা বিষয় যেগুলোকে আমরা বাদ দিলাম, এগুলা যদিও অ্যাজাইল বা অ্যাডাপটিভকে সাপোর্ট করে, বাট আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যেই প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছেন ওই প্রোডাক্টের যেই রিকোয়ারমেন্টসটা বা ক্যারেক্টারিস্টিক্সটা, এইটা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই প্রোডাক্টের যেই ক্যারেক্টারিস্টিক্স সেটার দ্বারা বোঝা যায় যে এটাকে প্রেডিক্টিভ অ্যাপ্রোচ নিতে হবে। আর যেহেতু রিকোয়ারমেন্টসটা স্টেবল, হ্যাঁ, এবং ওয়েল ডিফাইন্ড, চেঞ্জ ইজ কস্টলি, সো এই পার্টটাই হচ্ছে আপনার প্রেডিক্টিভকে সাপোর্ট করে। সো অ্যান্সার হচ্ছে বি। পরের প্রশ্নটা কি? প্রজেক্ট ম্যানেজার ইজ লিডিং এ প্রজেক্ট টু ডেভেলপ আ নিউ HR সফটওয়্যার সিস্টেম। নতুন সফটওয়্যার সিস্টেম। দ্য প্রজেক্ট স্পন্সর আস্কস ফর ভ্যালু টু বি ডেলিভার্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাহলে প্রজেক্ট স্পন্সর চাইতেছে যে আমাকে দ্রুত ভ্যালু ডেলিভারি দিতে হবে, মানে হচ্ছে আউটপুট দিতে হবে, র্যাদার দ্যান ওয়েটিং ফর দ্য এন্টায়ার সিস্টেম টু বি কমপ্লিট। মানে প্রজেক্ট স্পন্সর পুরো সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি পুরো সিস্টেমটা ডেলিভার দেবেন, সেটার জন্য তিনি ওয়েট করতে চাইতেছেন না। এখন বলতেছে হুইচ ডেলিভারি কেডেন্স বেস্ট সাপোর্টস দিস গোল। এখানে তাহলে প্রশ্নটা আমাদের কী করতে হবে? ডেলিভারি কেডেন্স দেখতে হবে যে যেটা এই গোলটাকে সাপোর্ট করে। কোন গোল? গোলটা হচ্ছে কি যে দ্রুত যেন আপনি ডেলিভারি দিতে পারেন, যেটা দিয়ে তিনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। এবার আসেন অপশন দেখি। সিঙ্গেল ডেলিভারি। সিঙ্গেল ডেলিভারি অ্যাকচুয়ালি স্পন্সরের এই গোলটাকে মিট করে না, কারণ সেটার জন্য আপনার পুরো প্রোডাক্টটা আপনার রেডি হইতে হবে, তারপরে আপনি ডেলিভারি দিতে পারবেন। সো এই যে আর্লি ভ্যালু ডেলিভারির কথা তিনি যেটা বলতেছেন সেটা হবে না, সো আউট। অপশন বি কি? পেরিওডিক ডেলিভারিজ অন এ ফিক্সড কোয়ার্টারলি শিডিউল। এখন এখানে একটা সমস্যা কি যে ফিক্সড কোয়ার্টারলি শিডিউল, স্টিল যদি কোয়ার্টারের আগেই যদি আপনার প্রোডাক্টের একটা ফিচার রেডি হয়ে যায়, আপনি কেন কোয়ার্টার পর্যন্ত লেট করবেন? আবার ধরেন একটা কোয়ার্টার যখন চলে আসছে তখন আপনার প্রোডাক্টের কোনো ফিচার বা কোনো ডেলিভারি দেওয়ার মতো, ইউজ করার মতো কোনো ফিচার রেডি হয় না, তো আপনি তখন কি ডেলিভারি দিবেন? সো এইটা আসলে আমাদের স্পন্সরের যে গোল সেটাকে সাপোর্ট করতেছে না, সো আউট। অপশন সি, মাল্টিপল ডেলিভারিজ অ্যাজ পোর্শনস আর কমপ্লিটেড। এইটা মনে হচ্ছে ক্লোজেস্ট টু আওয়ার রিকোয়ারমেন্টস। আপনার যখনই যেই পোর্শনটা কমপ্লিট হবে সেই পোর্শনটা আপনি ডেলিভারি দিয়ে দিতে পারেন। এটা কোনোটা 1 সপ্তাহেও হইতে পারে, কোনোটা 2 মাসেও লাগতে পারে। সো এই অপশনটাকে আমরা রাখলাম। লাস্টের অপশনটা কি? কন্টিনিউয়াস ডেলিভারি অফ এভরি ইন্ডিভিজুয়াল কোড চেঞ্জ। এইটা আসলে প্রত্যেকটা কোড চেঞ্জের সাথে সাথে যে ডেলিভারিটা হয় এটা আসলে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি এর একটা কনসেপ্ট। এইটা আসলে মোস্ট অফ দি কেসেস যেটা হয় যখন একটা প্রোডাক্ট অলরেডি প্রোডাকশনে থাকে বা একটা সফটওয়্যার অলরেডি প্রোডাকশনে থাকে, তখন সেটার যখন বাগ ফিক্সেস বা বিভিন্ন ছোট ছোট যেই চেঞ্জগুলো করা লাগে, আপডেটগুলো করা লাগে, ওইগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াস ডেলিভারিটা ইউজ করা হয়। সো এটাও আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের নতুন আমরা সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করতেছি, এটা আউট। সো আমাদের অপশন থাকে হচ্ছে সি, মাল্টিপল ডেলিভারিজ অ্যাজ পোর্শনস আর কমপ্লিটেড। এবার আসি কোয়েশ্চেন 10। এ প্রজেক্ট টিম হ্যাজ জাস্ট কমপ্লিটেড দ্য ফার্স্ট ফেজ অফ দ্য প্রজেক্ট। আচ্ছা, প্রথম ফেজে কমপ্লিট করছে। বিফোর ওয়ার্ক দ্য নেক্সট ফেজ বিগিনস।
তাহলে নতুন ফেজ শুরু করার আগে কি হচ্ছে, দ্য স্পন্সর, স্টিয়ারিং কমিটি, স্টেক হোল্ডার্স রিভিউ দ্য ফেজ ডেলিভারেবলস, অ্যাসেস রিস্কস অ্যান্ড ফর্মালি ডিসাইড ওয়েদার টু প্রসিড, মডিফাই অর স্টপ দ্য প্রজেক্টস। তার মানে পরবর্তী ফেজ শুরু হওয়ার আগে এই সবাই একসাথে বসছেন, বৈশা যেই ডেলিভারেবলসগুলি হয়েছে সেইগুলো রিভিউ করতেছেন, রিস্ক অ্যাসেস করতেছেন এবং ফর্মালি তারা ডিসিশন নিচ্ছেন যে আসলে তারা প্রজেক্টে আর সামনের দিকে আগাবেন নাকি প্রজেক্টটা এখানেই ক্যান্সেল করে দেবেন নাকি কিছুটা মডিফাই করে আগাবেন। দিস রিভিউ ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ এ, বলতে হবে যে এই যে রিভিউটা এটাকে অ্যাকচুয়ালি কী বলে। আপনারা যাদের মনে আছে তারা অলরেডি এইটুকু দেখেই বুঝতে পারছেন যে এই জিনিসটাকে কী বলে, কিন্তু আমরা চলেন অপশনগুলো দেখি। প্রথমে বলতেছে কি, স্প্রিন্ট রিভিউ। না, স্প্রিন্ট রিভিউ হবে না, কারণ স্প্রিন্ট রিভিউ হচ্ছে যে এটা একটা অ্যাজাইল বা আপনার স্ক্রামের একটা সেরিমনি, যেইখানে অ্যাকচুয়ালি আপনার প্রিভিয়াস স্প্রিন্টে কী কী কাজ করা হয়েছে সেটা ডেমনস্ট্রেট করা হয় স্টেক হোল্ডারদের কাছে এবং এটার বেসিসে ওনারা ফিডব্যাক দেন। এইখানে মানে গো নো গো ডিসিশন নেওয়া হয় না যে ওভারঅল প্রজেক্টটা আমরা আগাবো নাকি আগাবো না, এই ধরনের কোনো ডিসিশন স্প্রিন্ট রিভিউতে নেওয়া হয় না। সো আউট। প্রজেক্ট কিক অফ মিটিং। প্রজেক্ট কিক অফ মিটিং হয় একটা প্রজেক্ট যখন শুরু হয় সেই সময়। এটা এরকম মাঝখানে না যে একটা ফেজ শেষ হয়েছে তারপরে ফেজে যাবো কিনা সেই সব ডিসিশন হয়, এরকম না। সো কিক অফ মিটিংয়ে এগুলো কোনো কিছু হয় না। অপশন 3 হচ্ছে কি, ফেজ গেট। ফেজ গেটে কি হয়, ফেজ গেটে আপনার একটা রিভিউ করা হয় যেখানে আসলে ডিসিশন নেওয়া হয় যে আমরা পরবর্তী ফেজে যাব কি যাব না, অথবা গেলেও আমাদের কোনো ধরনের চেঞ্জ লাগবে কিনা, এবং এটা একটা ফর্মাল মিটিং, ফর্মাল ডিসিশন নেওয়া হয়। সো এইটাই হচ্ছে যে আমাদের ক্লোজেস্ট টু দিস রিভিউ। বাট লেটস লুক এট দি নেক্সট ওয়ান। কি বলতেছে, লেসন্স লার্নড ওয়ার্কশপ। লেসন্স লার্নড ওয়ার্কশপ কি, এটা অ্যাকচুয়ালি প্রজেক্টের শেষে বা ফেজের শেষে বসে প্রজেক্ট ম্যানেজার এবং অন্যান্য রিলেভেন্ট স্টেক হোল্ডার্সরা বসে ডিসিশন নেন যে তারা এই প্রজেক্ট থেকে বা এই ফেজ থেকে তারা কী কী শিখলেন। সো এখানেও এগেইন গো নো গো যেই ডিসিশনটা, এ ধরনের কোনো ডিসিশন নেওয়া হয় না। সো আউট। অ্যান্সার হচ্ছে ফেজ গেট। সো দ্যাটস ইট। আমরা এই সেশনে শুধুমাত্র এই 10টা প্রশ্ন সলভ করতে চাচ্ছিলাম। আশা করি সব কিছু ক্লিয়ার হয়েছে, বাট কোনো কিছু যদি ক্লিয়ার না হয় তাহলে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।